আমাদের ধর্মীয় নীতি থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টরে সৎ এবং নিষ্ঠাবান মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হোক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর বর্তমান সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার খুব প্রয়োজন ছিল, তাই একটু কথা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা যখন আন্দোলনরত অবস্থা ছাত্রদের পক্ষে অবস্থান করেছিলাম, সেই ক্ষেত্রে আমরা একটা বিপ্লবী সরকার গঠনের জন্য সবাইকে আমন্ত্রণ করেছিলাম বা সবাইকে অনুরোধ করেছিলাম, কিন্তু সেই বিপ্লবী সরকার এখন পর্যন্ত আমরা গঠিতর যে একটা পুনর্গঠিত সেটা দেখি নাই। আমরা দেখি কি, যারা বিতর্কিত, যারা উপদেষ্টা পরিষদ, এখানে অনেকেই উপদেষ্টা পরিষদ তারা কি বিপ্লবের সাথে তাদের কোনো সম্পৃক্ত নেই, কিছু নাই, তারা হুটহাট করেই আইসা পড়ছে, আইসা এখানে বসে গেছে চেয়ারে। আসলে আদৌ আমাদের বোঝা উচিত ছিল, হ্যাঁ, আমাদের বোঝা উচিত ছিল যে আমাদের দেশের একজন রাষ্ট্র পরিচালকের মধ্যে একজন অত্যন্ত সৎ ব্যক্তিত্ববান মানুষকে বসানো, তাকে দায়িত্ব দেয়া। আমরা কি করছি, মানে একেবারে অত্যন্ত সেন্সিটিভ বিষয় নিয়ে যারা বিতর্কিত করেছিল, যারা অন্যায়ের পক্ষে কথা বলেছিল, তাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে যুক্ত করতেছি, উপদেষ্টা হিসেবে নিয়োগ দিচ্ছি। আমাদের তো একটা বিবেক বুদ্ধি থাকা উচিত। আমাদের তো আমাদের সমাজের ভিতরে যে সমাজ উপদেষ্টা, সমাজ আমাদের যারা পরিচালনা করবেন, রাষ্ট্র যারা পরিচালনা করবেন, তাদেরকে আমরা এই হুটহাট করেই নির্বাচন করছি না। আমার কাছে মনে হচ্ছে যে আমরা বিপ্লবী সরকার এখন পর্যন্ত গঠন করতে পারছি না। হুটহাট করে একজন আসছে কোত্থেকে, তাকে বসায় দিতেছে একজন ফেসবুক পোস্ট করার কারণে। আরে, যদি উপদেষ্টা পরিষদে যুক্ত করতে হয় তাহলে আমাদের মতো মানুষই উপদেষ্টা করা যুক্তিযুক্ত মনে করি। কারণ আমরা একেবারে রাজপথ থেকে নিয়ে, সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় আমরা বিপ্লব করেছি। তাহলে তো আমাদেরকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া দরকার। ভাই, আমাদের দরকার নাই উপদেষ্টা, আমরা হওয়ার দাবি করিও না, এটা যোগ্যতা সে অর্জন আমরা এখনও এবিলিটিটা নাই আমাদের। সুতরাং আমরা বলতেছি যে উপদেষ্টা পরিষদের মধ্যে যে বিশেষ করে এই সাম্প্রতিক বিষয়ে যে দুইটা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, এই উপদেষ্টা একেবারে বিতর্কিত। আমি তাদের নাম নিচ্ছি না, আপনারা বুঝে নেবেন যে তাদের এই বিতর্কিত উপদেষ্টাদের খুব দ্রুত অপসারণ করা হোক। আমি চাই যে আমাদের বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা একটা বিপ্লবী সরকার দ্বারা গঠিত হোক। আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দর একদম সুশৃঙ্খল একটা রাষ্ট্র পায়, এরকম ব্যক্তিত্ববান মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হোক। হুটহাট করে আন্তাজি মানুষকে এভাবে চেয়ারে বসা দেওয়া উচিত না। আমি মনে করি আমাদের সংস্কৃতি নিয়ে, আমাদের বাণিজ্য থেকে নিয়ে, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষানীতি, প্রত্যেকটা সেক্টরে, আমাদের ধর্মীয় নীতি থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টরে সৎ এবং নিষ্ঠাবান মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে।